উডমার্ট থিমের এটা হচ্ছে আমাদের যে ডিফল্ট উডমার্টের কয়েকটা থিম থাকে ডেমো, ওইগুলোর একটা আপলোড করা। সো এখন আমরা যেটা করব, এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করব। কাস্টমাইজের ক্ষেত্রে এখন এই সেকশনগুলো কিভাবে করব, এই সবগুলো জিনিসে কিভাবে করব, তার পার্ট বাই পার্ট হচ্ছে আমরা এখন দেখব। অ্যাজ ইউজুয়াল এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। এটা হচ্ছে হোম পেজের সেগমেন্ট, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা ডিজাইন। এই যেমন এই ক্যাটাগরির ক্ষেত্রে এটার ডিজাইন, এক একটার ডিজাইন। প্রোডাক্টের সিঙ্গেল পেজের ক্ষেত্রে একরকম ডিজাইন, অর্থাৎ প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ডিজাইন। এই যেটা আলাদা আলাদা ডিজাইন। তো এই ডিজাইনগুলো হচ্ছে কিভাবে কি করতে হবে সেটা আমরা একটু ধাপে ধাপে দেখব। ইভেন হচ্ছে এই কালারগুলো কিভাবে কারেকশন করব সেটাও আমরা দেখব। তো এখন আমরা আসি, একদম প্রথমে যেটা করব, আমরা হোম পেজের কোন কোন সেকশন কিভাবে কি করব ওইটা এখন দেখব। তো তার জন্য খুব সিম্পল, আমাদের এই যে উপর থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করতে হবে। তো আমরা এই যে এটাতে ক্লিক করি, এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলাম। আমি কিন্তু নিচের কোনোটাতেই করি না, আমি জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। এখন আমাদের এই প্যানেলটা আসলো, এই যে এই প্যানেলগুলো। এখন আমরা কি করব, ধরেন এই সেগমেন্টটাতে আমরা যখন কার্সর নিচ্ছি, দেখেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সব চলে আসছে। এই যে 35% এনার্জিটিং, এখান থেকে হচ্ছে আইকন, এটা হচ্ছে এই যে আইকন, অ্যান্ড দেন এখানে হচ্ছে টেক্সট 35% আমরা 5% করে দিতে পারি। আর আইকন মানে এই আইকনটা আমরা এখান থেকে এই আইকন ডিজাইন করে আমরা হচ্ছে এখানে আইকন আপলোড করে দিতে পারি, বা অনলাইন থেকে আমরা আইকন ডাউনলোড করে নিতে পারি। এটার সাইজ এখান থেকে ফিক্স করে দিতে পারি। তো এইটা হচ্ছে এই সেগমেন্টটা চেঞ্জ করার, এবং প্রত্যেকটার যদি আমি লিঙ্ক করে দিতে চাই তো এখানে আমরা ওই লিঙ্কটা বসাই দিব। তারপরের পার্টটাতে আসেন, আমি এটা কেটে দিই। তারপরে এটা আবার আনার জন্য কি করতে হয়, এই যে লেয়ার প্যানেল, এই যে স্ট্রাকচার, এটা দিলে আমার এই প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমরা দেখতে পাবো। লেয়ারগুলোর নাম দিয়ে দিলে আমরা ইজিলি ধরতে পারি। যেমন উপরের এইটা আমরা যদি দেই ক্যাটেগরি, তাহলে সেভ হয়ে থাকলো, তাহলে আমাদের এই ক্যাটাগরিটা অটো সিলেক্ট হয়ে গেল। এরপরে স্লাইডার এখানে দেখেন, আমি এটা যদি সিলেক্ট করি তো এটা করতে পারতেছি। এই যে এটাও এডিট করতে পারতেছি। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি, কন্টেন্ট থেকে কন্টেন্টের জিনিসপাতি যা আছে সব চেঞ্জ করা যাচ্ছে। অ্যান্ড এইটাতে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের এখানে স্লাইডার অটোমেটিক চলে আসছে, সিনক্রোনাইজ এখানে আসছে। তো এই জিনিসটা আমরা কিভাবে এডিট করবো, এটা খুব সিম্পল। এটার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যদিও না যায়, আমরা ইজিলিও করতে পারি এটা। আমরা আবার হোম পেজে চলে যাই। আমরা একটু স্লাইডারের নামটা জেনে নিই। এখানে ক্লিক করার পর ভেজিটেবল স্লাইডার, এই যে এখন আমি যখন এই যে এডিট উইথ এলিমেন্ট, এখানে কিন্তু এই যে ভেজিটেবল স্লাইডার 1, ভেজিটেবল স্লাইড 2, ভেজিটেবল স্লাইড 3, ভেজিটেবল স্লাইড 4, এইগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করলে একটা একটা করে এডিট করতে পারি। আর যদি চাই না সবই একসাথে, তাহলে এই যে ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে স্লাইডে আমরা ক্লিক করি, এই যে এখানে কিন্তু আমার প্রত্যেকটা স্লাইড আছে। এখন 1 নম্বর স্লাইডটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে এডিট উইথ এলিমেন্ট এখানে ক্লিক করলেই হবে। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সবগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। এই যে টাইটেল, এই যে এখানে টাইটেল চেঞ্জ, বাটন চেঞ্জ, বাটনের লিঙ্ক অ্যাড করা, এই ইমেজ চেঞ্জ করা, এভরিথিং মানে অলমোস্ট সব চেঞ্জ করা যাবে। আর যদি পুরো জিনিস ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে চাই সেটারও করা সম্ভব। আমরা একটু এখানে আসি, এখানে আসার পর আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি বাই এনি চান্স ব্যাকগ্রাউন্ড পাওয়া না যায় তাহলে আমরা কিভাবে করবো, আমরা একটু ব্যাকে আসি। এখান থেকে আমি একটু এডিটে ক্লিক করি, কিন্তু আমরা এডিট উইথ এলিমেন্টর দিই না। এখন কি করছি, এখানে আমরা জাস্ট এডিট দেওয়ার পর এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি যে কোনো কিছু, এবং এখান থেকে আমি এই যে ইমেজ আপলোড করে নিতে পারি, এবং এটার সাইজ যা আছে হাবিজাবি, ট্যাবলেটের জন্য কি সাইজ এইটাও স্পেসিফিক করে দিতে পারি। আমি এত কিছু করলাম না, আমি জাস্ট এটা দেখানোর জন্য দিয়ে দিলাম। তার পরের সেগমেন্টে হচ্ছে আমরা এই যে ক্যারোজেল বা মার্কিউ ইফেক্ট যেটা, ওইটা কীভাবে, এই যে জাস্ট এখান থেকে এডিট করার সাথে সাথে এখানে কিন্তু আমার পুরো সব ইনফরমেশন চলে আসছে। আমি ডান সাইড, বাম সাইড, রিভার্স সব করা যাবে। স্ক্রলিং স্পিড যদি বাড়াতে চাই তাহলে এই জেনারেল থেকে আমি স্পিডটা বাড়াই দিতে পারি। এই যে স্পিড অনেক বেড়ে গেল, আমি যখন 1 দিব তখন এটা মিসাইল স্টাইলে যাবে। যাই হোক, আমি এটা ডিফল্টটাই দিয়ে দিই।
দেন আপনার এই পজ অন হোভার, এটা হচ্ছে আমি যখন এই কার্সরটা এখানে নিব অটোমেটিক এটা থেমে যাবে, তো এটা রাখি, এটা ভালো। কন্টেন্ট থেকে এখানে আমি আমার কন্টেন্ট এই আইকন সব এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। আর এটা যখন হুইথ আইকন দিব তখন স্পেসিফিক পুরোই এখানে একটা এই যে সাইড থেকে আইকন আসবে। যাই হোক, এটা আমার দরকার নেই, আমি উইদাউট আইকন দিয়ে দিলাম। আর এটা ডিলিট করতে চাইলে এখান থেকে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, যে ডিলিট। আবার কন্ট্রোল জেড দিলে এটা চলে আসবে। দেন হচ্ছে রিসেন্টলি ভিউ। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনার এই যে এখান থেকে আমি টাইটেলটা চেঞ্জ করতে পারি, যে টাইটেল চেঞ্জ। দেন হচ্ছে আমি এখানে স্পেসিফিক করে দিতে পারি কোন প্রোডাক্টগুলো শো করাবো। আমি এখান থেকে যদি এটা ডাইনামিক দিয়ে দিই তাহলে অটোমেটিকলি একজন ইউজার রিসেন্টলি যেই প্রোডাক্টগুলো দেখেছে শুধু ওইগুলোই হচ্ছে এখানে শো করবে, আর বাহিরেরগুলো শো করবে না। আর তারপর হচ্ছে আপডেট অ্যাজাক্স লোড। অ্যাজাক্স লোড হচ্ছে পেজ লোড না হয়ে আর কি লোড হওয়া। তো এইটা আর হাইড আউট অফ স্টক দিলে যেইগুলো প্রোডাক্ট স্টকে নাই ওইগুলো শো করবে না। আর আমি যদি এখানে রিসেন্টলি অল প্রোডাক্টস দিয়ে আমি স্পেসিফিক করে দিতে চাই প্রোডাক্ট, তাহলে এখানে প্রোডাক্টের নাম দিলেই হবে। আচ্ছা, এই প্রোডাক্টটা ক্যাটাগরিটা, সরি, এখান থেকে ক্যাটাগরিটা অল প্রোডাক্ট। আর হচ্ছে প্রোডাক্ট যে লিস্ট অফ আইডিস, আমি যখন এখানে ওই প্রোডাক্টের আইডিগুলো দিব সেখানে শুধু ওই প্রোডাক্টগুলোই শো করবে। তারপর হচ্ছে পপুলার ক্যাটাগরিজ, এইটা এই সেগমেন্টটাতে হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো যে কাস্টম কোয়েরি এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া হয়েছে শুধু ওই ক্যাটাগরিগুলোই এখানে আসছে। আর আমি কোনো একটা ক্যাটাগরি যেমন খেজুরের গুড় এটা বাদ দিয়ে দিলাম, এখন এটা নাই। তো এইভাবে হচ্ছে আনা নেওয়া করতে পারবেন। এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে হচ্ছে আপনার আগে পরের যে বিষয়টা, আমি যখন ডিসেন্ডিং দিব তখন এক ধরনের সর্টিং হবে। আর এটা ডেট ওয়াইজ সর্টিং, ডেট ওয়াইজ অর্থাৎ যেই ক্যাটাগরিটা নতুন তৈরি করা হয়েছে সেটা আগে আসবে। টাইটেল ওয়াইজ দিলে হচ্ছে এ বি সি ডি ওই অনুসারে আসবে আর কি। তো গেল এই পার্টটা, যেমন বি বি সি সি। আর যখন আমি ডিসেন্ডিং দিলাম তখন লাস্ট থেকে ফার্স্ট, এই যে লাস্ট টু এই যে ভি ভি এস এইভাবে। তো এইবার আসেন উইকলি ডিসকাউন্ট। এখানে এই যে প্রোডাক্টের আমি লিঙ্ক চেঞ্জ করতে পারতেছি, এখান থেকে হচ্ছে আপনার এই প্রোডাক্টের ডিজাইন চেঞ্জ করার জন্য হাইড আউট অফ স্টক প্রোডাক্ট দিলে প্রোডাক্টের স্টাইল। এখন এই যে প্রোডাক্টের যে স্টাইলটা, এই স্টাইলটা চেঞ্জ করতে হলে আমাদের এই স্টাইলে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে ক্যারোজেল দিলে ক্যারোজেল মানে স্লাইড হবে, গ্রিড দিলে হচ্ছে আপনার এই যে গ্রিড আকারে আসবে, এই যে গ্রিড আকারে। তো আমি কন্টেন্ট থেকে দেখি কি কি করা যায়। ইলেভেন্ট টাইটেল তো দরকার নাই, যেহেতু অলরেডি আমি একটা টাইটেল ক্রিয়েট করছি। এখান থেকে হচ্ছে সেল প্রোডাক্টস, তারপর হচ্ছে ফিচার প্রোডাক্টস দিলে শুধু যেই প্রোডাক্টগুলো আমি ফিচার করেছিলাম ওইগুলো, অর্থাৎ এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। উইকলি ডিসকাউন্ট তো আমরা এখান থেকে দিব হচ্ছে সেল প্রোডাক্টস, যেহেতু ডিসকাউন্ট মানে সেলেরগুলো। দেন স্পেসিফিক করে দিতে পারি। আর অর্ডার বাই তো আমি বললাম এখানে অনেক ধরনের অর্ডার বাই আছে এইটা। দেন অর্ডার বাইটা তো আমরা একটু আগে জানলাম। আর অফসেট হচ্ছে কোনোটাকে যদি দেখাইতে না চাই সেটা এখানে দিয়ে দিব। কোয়েরি টাইপ অ্যান্ড অর নট, এটা তো দেখলাম। হাইড আউট অফ স্টক দিলে যেই প্রোডাক্টগুলো স্টকে না এগুলো শো করবেন। এবার স্টাইলে আসি। স্টাইলে আমরা এই যে লিস্ট আকারে দেখলাম, গ্রিড আকারটা তো দেখলাম। দেন হচ্ছে ক্যারোজেল, আমরা ক্যারোজেলই রাখি, ক্যারোজেল সমস্যা নাই। দেন আমরা এই যে একটার সাথে আরেকটার স্পেস কত হবে এটা আমরা এটা দিয়ে দেখব। আইটেম পার পেজ সেম, আমরা এখানে এই ক্যারোজেলের মধ্যে টোটাল কয়টা দেখতে চাই সেটা এটা দিয়ে দেখব। দেন হচ্ছে ক্যারোজেলের ডিজাইন, ক্যারোজেলের ডিজাইন এই যে দেখেন একটু ভেঙে আসছে, এটা আসছে কারণ আমি 5.5 দিয়েছি। যদি আমি শুধু 5 দিতাম তাহলে এই জিনিসটা আর ভেঙে আসতো না। দেন স্ক্রল পার পেজ, এটা হচ্ছে পুরো পুরো একটা সেগমেন্টই চেঞ্জ হবে আর কি। স্লাইডার লুপ হচ্ছে অটোমেটিকলি প্রত্যেকবার অটোমেটিক হইতেই থাকবে, স্লাইড বন্ধ হবে না। অটো হাইট হচ্ছে এই যে পুরো অ্যাকচুয়াল সবগুলারই সেম হাইট নিবে আর কি। আর স্লাইডার অটো প্লে দিলে হচ্ছে অটোই প্লে হবে, মানে কাস্টমার হচ্ছে ইন্টারেক্ট করুক, মানে অ্যারোগুলোতে ক্লিক করুক আর না করুক এটা অটোমেটিকলি স্লাইড হতেই থাকবে। এই যে আমি টাইম দিয়ে দিলাম, এখন এরা অটো হচ্ছেই। ডিসেবল ওভারফ্লো, ওভারফ্লো জিনিসটা হচ্ছে আপনার পুরো স্ক্রিনের বাইরে যখন এই যে দেখেন আমার কিন্তু এখন কি হচ্ছে পুরো স্ক্রিনের বাইরের থেকেই আসতেছে। যদি এটা এই ফিচারটা প্রয়োজন হয় দিবেন, আর যদি প্রয়োজন হয় না দরকার নেই সেক্ষেত্রে এটা করে দেবে।
তারপর এখান তো পেজিনেশন তো আমাদের হচ্ছে গ্রিডের সময় দরকার হবে। তারপরের পার্টটাতে হচ্ছে আমরা প্রোডাক্ট, আচ্ছা গ্রিডের ক্ষেত্রে একটু দেখাই নিই। গ্রিড এই প্রোডাক্টের ক্ষেত্রে সব জায়গায় সেম, সো আমাদের একটা দেখলে বাকিগুলো হয়ে যাচ্ছে। গ্রিডের ক্ষেত্রে আমরা এই যে কলাম কয়টা দেবো, 1 2 3 4, চারটার বেশি দিতে চাইলে চারটা এখান থেকে আর এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে অ্যাকচুয়াল সবগুলো আর যদি বাই এনি চান্স এরকম হয় যে আপনার কোনো ইমেজ বড় রাখতে চান, কোনো ইমেজ ছোট রাখতে চান পত্রিকার কলামের মতন, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইফেক্টটা দেবেন। যেহেতু এখানে সব সেম সাইজ, এই কারণে কোনো ইস্যু হচ্ছে না। যাই হোক আমি এটা ডিসেবলই করে রাখি। প্রোডাক্ট গ্রিড উইথ ডিফারেন্ট সাইজ, অর্থাৎ অনেক সময় দেখা যায় এক একটা ইমেজ সাইজ এক এক রকম, তখন এটা যদি আমি ইনেবল করে দিই তাহলে কোনোটা বড় আসবে, কোনোটা ছোট আসবে আর কি। এই যেমন এই যে এক একটা এক এক রকম আসছে, কিন্তু এই কোনো কোনো নাই, সেগমেন্ট নেই। তো আমি এটা কী করব, ডিজেবল ইনহেরিট করে দিই। ইনহেরিট দিলে থিম সেটিংস অনুযায়ী আসবে, তো আমি ডিজেবল করে রাখি। দেন আইটেম পার পেজ আমি যখন শুধু 4টা দিই, দেখেন কি হয়, অনলি 4টাই আসছে। আর যখন আমি 8টা দিব তখন এই যে 8টা আসবে। দেন পেজিনেশন 2 ধরনের, একটা লোড মোর বাটন, এই 8টার পরেরগুলো এই যে লোড মোর বাটন আসবে। ইনফিনিটি স্ক্রলিং, যত স্ক্রলিং করতে থাকবেন ফেসবুকের মতন অটো আসতেই থাকবে। আর দেন অ্যারো চিহ্ন আসবে, অ্যারো চিহ্নটা, দেন লিঙ্কস। তো এরপরে আসেন প্রোডাক্ট ডিজাইন হচ্ছে এই যে এই ডিজাইন পার্টটা, যেমন আমি এখান থেকে বিভিন্ন ডিজাইন দিতে পারি, যে ফাইল ফুল, এই যে। তো এগুলো আপনি একটা একটা করে ইমেজ সাইজ আমি ফুল দিয়ে দিতে পারি। সেল কাউন্টডাউন, যদি কোনো সেল, এটা আমরা একটু পরে দেখবো পরের ধাপে। কাউন্টডাউন দিয়ে দিতে পারি যে এই অফারটাই যে 1 টাকার অফার, এটা 2 টাকার প্রোডাক্ট যে 1 টাকা হচ্ছে, এটা কতক্ষণ চলবে সেইটার কাউন্টডাউন এখানে দিয়ে দেওয়া যায়। তো এটা যদি আমি অন করে দিই তখন এখানে কাউন্টডাউনটা শো করবে। তারপর স্টক প্রোগ্রেস বার, এই প্রোডাক্টটা যদি আমরা স্টক করি যে 10টা স্টকে আছে, দেন কাস্টমার একটা কিনলো তখন 9টা থাকবে, এই প্রোগ্রেস বারটা এখানে শো করবে। দেন হাইলাইটেড প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টগুলোতে আমি চাইলে বর্ডার দিয়ে দিতে পারি, যেমন এই যে ডার্ক দেই, এই যে দেখেন একটা ব্যাক বর্ডার আসছে, এই বর্ডারের কালার হচ্ছে আপনি এই যে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট হাইলাইট করার জন্য, যে এই প্রোডাক্টগুলো যদি আপনি হাইলাইট করতে চান। দেন কোয়ান্টিটি ইনপুটটা কি, আপনি যখন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবেন তখনই কোয়ান্টিটি দিয়ে দেওয়া যাবে আর কি, এটা আর কি প্রোডাক্ট কোয়ান্টিটি ইনপুট। দেন প্রোডাক্ট ডিজাইনটা তো আমরা অলমোস্ট সব দেখা হইলো। অ্যান্ড দেন টাইটেলের কালার, যদি ধরেন এই যে কালারগুলো আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, সেই ক্ষেত্রে এই কালারগুলো এখান থেকে দেওয়া যাবে। আর দেন হচ্ছে কি আপনার এক্সট্রা লেজি লোডটা হচ্ছে আপনার আস্তে আস্তে লোড হবে আর কি, যে লেজি লোডটা মানে ওয়েবসাইট যখন রিলোড দিবেন, যেহেতু স্পিডের একটা বিষয় আছে, তখন এই ইমেজগুলো একটু যখনই কাস্টমার যখন এই যে এখানে আসবে তখন গিয়ে ইমেজটা লোড হবে, এর আগে লোড হবে না। লেজি লোডটা দিলে এই একটা সুবিধা আর কি। তো তারপরে এগুলো তো সেম সব প্রোডাক্টের, এইটার সিস্টেম সেম। এখন আসেন এইগুলো তো আমরা একটু আগে শিখলাম। এখানে যখন ক্লিক করব তখন এই পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো আমাদের যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়, আমাদের কিন্তু এই সাইজ অনুযায়ী যদি করি তাহলে আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে বসাই দিতে পারবো। দেন এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সেম অ্যাজ ইউজুয়াল এগুলো, এটার ক্ষেত্রেও সেম। তারপর এটা তো আমরা দেখলাম কীভাবে প্রোডাক্ট এডিট করতে। তারপরে এই লেখাগুলো এসইওর জন্য মেনলি ইউজ করা হয়, যেহেতু এই যে আপনার রিড মোড দিলে এখান থেকে হচ্ছে আপনি এই লেখাগুলো আপনি অ্যাড করলে গুগল যেই বট আছে ওরা এখান থেকে ক্রাউল করলে আপনার র্যাঙ্কিং হবে। এখানে আপনি চাইলে কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন, আপনার যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যেমন মধু, ঘি, অর্গানিক মধু, অর্গানিক ঘি, এই জিনিসগুলো এখানে দিতে পারেন। এখানে হচ্ছে আপনার টাইটেলটা দিবেন, আপনার যে প্রোডাক্টের টাইটেল এইগুলো। দেন আমরা এই ফুটার আর হেডার এই জিনিসগুলো কীভাবে এডিট করবো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা দেখবো।